হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে খেলা হচ্ছে আফতাবনগর। সকাল 11টায় হওয়ার কথা ছিল, যদিও আমি বিষয়টা পরে বলতেছি কি হয়েছিল। তো বাসা থেকে একা একাই বের হয়ে গেছি। আজকে সকালে 7টার সময় বাসা থেকে আমি বের হয়েছিলাম, ম্যাচ ছিল 11টায়। আগে বের হওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন আফতাবনগর মাঠে একটু খেলা নিয়ে একটু ঝামেলা হয়। মাঠ পাওয়া যায় না, বা মাঠের জায়গার স্বল্পতার কারণে আসলে এমন পরিবেশ। শুক্রবার শনিবারটা একটু ক্রাউড হয়। আর এই যে দেখতেছেন অবস্থা, আমি মাঠে আসার পরে দেখি এই অবস্থা, যার জন্য আমি একটু আগে আসছি, যে মাঠ যদি আমি আগে আগে নিয়ে নেই তাহলে হয়তোবা আমার বেশি একটা কষ্ট হবে না। তো আইসাই দুইটা টিমের সাথে কথা বলছি, বলার পরে তারা বলছে যে আমাকে তাদের খেলা শেষ হওয়ার পরই আমাকে মাঠটা ছেড়ে দিবে। আর কিছুক্ষণ পরেই নিলয় ভাই চলে আসছে। নিলয় ভাই তার ফুল টিম নিয়েই চলে আসছে। মোহনের সাথে নিলয় ভাই টসে যায়, আর টস হেরে আমরা আসলে ব্যাটিংটা পাই। মোহন টসটা হেরে গেছিল, তারপরে নিলয় ভাই সিদ্ধান্ত নেয় যে তারা আগে ফিল্ডিং করবে। তো পরবর্তী সময়ে নিলয় ভাইকে আমি আসলে অনেক ধন্যবাদ জানাই। আমি অনেক অনেক বেশি সরি নিলয় ভাইকে, আমি মাঠেও বেশ কয়েকবার সরি বলছি। কারণটা হচ্ছে, খেলা শুরু হওয়ার কথা 11টায়, কিন্তু খেলাটা শুরু হইতে হইতে মোটামুটি 12:30 বেজে গেছিল। আমি এই বিষয়টার জন্য অনেক দুঃখিত নিলয় ভাই, আপনার কাছে অনেক সরি। তো যাই হোক, মাপ তো চাইলাম। তো নিলয় ভাইয়ের কাছে আর কিছু বলার নাই। সাব্বির আর সানি প্রথমে ওপেনিং এ আসে। যদিও আমাদের কেউ কালকে বেশি রান করতে পারে নাই। আরিফ একটু একটু ভালো রান করছিল। আরিফ, যাকে আপনারা পাকিস্তানি আরিফ নামে চিনেন, আমাদের সাথে ক্যানিংগঞ্জ টুর্নামেন্টেও খেলতেছে, বিভিন্ন জায়গায় সে আসলে আমাদের সাথে খেলে। এ হচ্ছে সাব্বিরের 6। তারপরে আরিফ আসে মাঠে, এক একটা উইকেট যাইতে থাকে, আর আমরা এভাবেই খেলতে থাকি। কালকে আসলে আমি আর আরিফ যদি পার্টনারশিপটা না করতাম তাহলে এতটা রান হইতো না। আমার 3-4টা বাউন্ডারি ছিল, এই ছিল আমার রানের কন্ট্রিবিউশন। হৃদয় ভাই আসছে। হৃদয় ভাইও কালকে বেশি একটা ভালো খেলতে পারে না। হৃদয় ভাই এই বলটাতে খুব বাজেভাবে আউট হয়, তার ব্যাট লাগে, বডিতে লাগে, তারপর যে স্ট্যাম্প পড়ে যায়। আর আমাদের রাজুকে তো চিনেনি আপনারা, পাগলা ব্যাটসম্যান, যেদিন মাইর শুরু করে এদিন আর কিছুই রাখে না। তো কালকে রাজুও বেশি রান করতে পারে নাই। পরবর্তী সময়ে আমরা তাদেরকে 165 রান টার্গেট দেই 14 ওভারে। আর রাজু প্রথম উইকেটটা নেয়। এই উইকেটটা দারুণ একটা ক্যাচ ছিল ভাইয়ার। আহ অসাধারণ। রাতুল ভাই আসলে খুব ভালো ক্যাচ ধরছে গতকালকে, যদিও প্রথম ক্যাচটা মিস করছে। আমাদের পলাশ ভাইকে আপনারা চিনেন, সবসময় বরাবর ভালো বল করে। আর আমাকে তো চিনেনি আপনারা, আমি কালকে মোটামুটি 2 ওভার করছিলাম, বেশি ওভার করি নাই গতকালকে, কারণ আমাদের অনেক বলার ছিল। আর বেশি রোদ থাকার কারণে আমি একটু টায়ার্ড ছিলাম, যার জন্য 2 ওভারের বেশি আমি ওভার আর করি নাই। পরবর্তী সময়ে পরে আমরা আসলে ম্যাচটা 40 থেকে 45 রানের ব্যবধানে আমরা জিতে যাই। তারা এতটাই ক্লান্ত ছিল, আসলে খেলতে পারে নাই, আমাদেরই দোষ আসলে। আর আমাকে দেখতেছেন একটু বেশি খুশি, কারণ হচ্ছে ম্যাচটা জিতছি। ভালো ম্যাচ, বড় ম্যাচ জিতলে আসলে ভালো লাগে। আর নিলয় ভাইকে আমি আবারও সরি বলবো ভাই, আমি আসলেই সরি। আর কালকে আমি খেলার পরে বেশিক্ষণ সময় দিতে পারি নাই, নিলয় ভাইকেও পারিনি, আমার টিম মেম্বারকেও আমি সময় দিতে পারিনি। কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ কাজে আমি ইমিডিয়েট বের হয়ে যাইতে হয়েছে। তো এই হচ্ছে গতকালকে খেলার আপডেট। আমরা ম্যাচটা শেষ পর্যন্ত জিতছি। আর গাজীপুর যে ব্রাদার্স 11 যে টিম, এই টিমকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এত দূর থেকে আসার জন্য। সালাম আলাইকুম।